প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল। আমি এর পূর্বে শহীদ শরীফ ওসমান হাদি সম্পর্কে কয়েকটি ভিডিও বানিয়েছিলাম। আজকে আবার সেই শহীদ ওসমান হাদি সম্পর্কে একটি ভিডিও বানাতে হয়। এই জন্য ওসমান হাদি কিন্তু সবার ভালোবাসার একটি মানুষ ছিল। সে কিন্তু ইনসাফের কথা বলতো। সে কিন্তু কখনোই আমাদের মুসলমান বলেন, অন্য ধর্ম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, ওই একটা দল বাদে সবাইকে আলাদা করে দেখেননি। বিশেষ করে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অনেক ভালো ধারণা দিয়ে গেছেন সবার উদ্দেশ্যে। ইনসাফের কথা বলতেন, সবাইকে ভালোবাসতেন। সেই জন্যই কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে ভালোবাসা দিয়েছেন। তার মৃত্যুর পরে তাকে গুলি করা হলো শুক্রবার জুম্মার নামাজের পর। উনি যখন নির্বাচনী ক্যাম্পিংয়ে বের হয়েছে তখন ওই বাইক দিয়ে এসে গুলি করলো। উনি ঢাকা ৮ আসনে জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু প্রার্থী ছিলেন। তখনও কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া হয় নাই, কিনা হয় নাই। তিনি প্রচার ক্যাম্পিং মাত্র শুরু করলেন। শহীদ ওসমান হাদি সকলের ভালোবাসার প্রিয় একজন মানুষ ছিলেন। তিনি যখন ক্যাম্পিং করেছিলেন তখন কিন্তু আমি একটু আগে বললাম নির্বাচনের এই মনোনয়নপত্র দাখিলের সময় আসেনি। তার পূর্বে তিনি ক্যাম্পিং শুরু করেছিলেন। ঢাকা ৮ আসনে তিনি প্রার্থী হয়েছেন। ওই জায়গায় তিনি নির্বাচন করবেন। অনেকে নির্বাচন করবেন, প্রত্যেক আসনেই প্রার্থী মানে ক্যান্ডিডেট 2 জন 4 জন 5 জন 10 জন আরো বেশিও থাকে। তো তার জায়গায় সে করবে, সেই জায়গায় তো করার মানে তার ব্যাপারে কারো বিঘ্ন ঘটানোর কথা না। তাকে গুলি করলো কারা? তিনি শাহাদত বরণ করলেন কেন? আমরা বাংলাদেশের মানুষ কিন্তু হুজুকে পাগল। একটা কথা উড়ে বেড়ায়, ওই কথার সাথে সাথে আমরা তাল মিলাই। একটু ভেবে চিন্তে বুঝি না যে ঘটনাটা কি। একটু আপনারা যদি চিন্তা ভাবনা করেন অনেক কিছু বেরিয়ে আসবে। আমার কথাগুলো শুনলে অনেকে খারাপ লাগতে পারে, আবার অনেকে ভালো লাগতে পারে। তারপরও বলছি, নির্বাচনের আর 4-5টা দিন আছে, বেশি দিন নাই। আজকে 7 তারিখ, গতকাল গেছে 6 তারিখ, 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন যখন ক্যাম্পিং শুরু হয়, নির্বাচন কমিশন থেকে সকল যাচাই বাছাই শেষ করার পরে প্রতীক বন্টন করা হয়, তখন কিন্তু নির্বাচন ক্যাম্পিং ছাড়া দেশে অন্য কোনো সভা সমাবেশ করার নিয়ম নাই। এটা আমার জানা মতে। আপনাদের যদি কারো জানা থাকে আপনারা বলবেন। তাহলে শহীদ ওসমান হাদির গতকালকে তার বিচারের দাবিতে শাহবাগে এই যে প্রধান উপদেষ্টা যে বাসভবনে থাকে যমুনায়, সেখানে কারা অবরোধ করলো, তার বাড়ি কারা ঘেরাও দিল। আপনারা কিছু কি লক্ষ্য করেছেন, চিন্তা ভাবনা করেছেন, দেখেছেন? হাদির বিচার আমিও চাই, দেশের মানুষও চায়, সবাই চায়। তিনি যখন মারা গেলেন সিঙ্গাপুরে, দেশে তার লাশ আনা হলো, তা জানা যায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। সেই জায়গায় কিন্তু কোনো দল বলবো না, সকল দলের মানুষ অংশগ্রহণ করেছে। আমরা গিয়েছি, বিএনপি বলেন, জামাত বলেন, অন্য অন্য রাজনৈতিক দল,
ওই যে একটা সাময়িক নিষিদ্ধ দল, তাদেরও অনেক নেতাকর্মী হয়তো আপনারা চিনেন না, আমরা চিনি না, তারাও হয়তো জানাজে অংশগ্রহণ করেছেন হাদিকে ভালোবেসে। কালকে এই ঘেরাও কর্মসূচিটা দেওয়ার কি প্রয়োজন ছিল? নির্বাচনের 5 দিন, এই সরকার আছে আর বেশি হইলে 10 হইতে 12 দিন, কারণ সরকার অলরেডি গত পরশু ঘোষণা দিয়েছেন তারা 17-18 তারিখের বেশি ক্ষমতায় থাকবে না। এই সরকার আর কি বিচার করবে? এই সরকার তো বিচার প্রক্রিয়া চালু করে দিয়ে গেলেন, সবাইকে গ্রেফতার করেছেন, একজন বাদে, সে হলো দেশে নেই, দেশের বাহিরে চলে গেছেন। দেশের বাহিরে চলে গেছেন, এখন দেশের বাহির থেকে কিভাবে আনতে হয় সেই প্রক্রিয়াটা চলছে। দেশের ভিতরে থাকলে তো এই সরকারের নিয়ন্ত্রণে থাকতো, সাথে সাথে ধরে গ্রেফতার করতো। আর বিচার তো চলছে, বিচার হবে। 12 তারিখে নির্বাচন হওয়ার পরে যে সরকারের ক্ষমতা আসুক, সেই সরকার এই বিচারটা করবে সুষ্ঠুভাবে, কারণ এই বিচার প্রক্রিয়াটা অলরেডি চালু আছে। আপনারা কালকে এই জায়গায় হাঙ্গামাটা করলেন, পুলিশ মারপিট করলো, আপনারা আবার পুলিশে মারপিট করলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম। এটা কি নির্বাচন বানচাল করার জন্য, না সত্যিকারের হাতির বিচার চাওয়ার জন্য? সত্যিকার অর্থে যদি হাতির বিচার চাইতেন 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেন, আবার 12 তারিখের পর আপনারা মাঠে নামতেন, আমরাও সাথে থাকতাম। আপনারা যারাই গেছেন, এখানে তো সাধারণ জনগণ সম্পৃক্ত ছিল না। এখানে আপনাদের চেহারা অনেকেই চিনে, যারা ওই জায়গায় ছিল, ওইটাই আপনাদের সভাটাই ছিল। পরে আবার শাহবাগও গেছেন, শাহবাগও রাত্রে ছিলেন। ওই পুলিশে যে মারপিট করছে আপনাদের, পুলিশ যে আপনাদের মারধর করেছে, এটা আমি সমর্থন করি না। আবার আপনারা যে পুলিশের গায়ে হাত উঠেছেন, এটাও সমর্থন করি না। আবার পুলিশ আপনাদের ওই জায়গাতে ওই জায়গা থেকে বিতাড়িত করার জন্য লাঠিচার্জ ছাড়া কিন্তু উপায়ও নেই। আবার অনেকে আপনারা নাটক করেছেন যে গুলি খেয়েছেন, গুলিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আরে ভাই, কয়েকদিন আগে তো এরকম বাহার কলেজে, হাবিবুল্লাহ বাহার কলেজে একটা নাটক করছেন, ডিম ছুঁড়া মারছে, ডিমের আঘাতে কারো মাথা ফেটে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো বুকে আঘাত লাগছে, এমনকি কারো টুপি মেয়েদের আঘাত লাগছে, ওই যে টুপির উপরে ব্যান্ডেজ করছেন। কালকে তো ঢাকা মেডিকেল কলেজে যে পরিচালক আছে, ডিরেক্টর, উনি সরাসরি বললো যে কজন রুগী আসছে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা বিদায় করে দিচ্ছি, আর কয়েকজন আছে তাদেরও আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, চিকিৎসা শেষে তাদের আমরা রিলিজ করে দেব। কেউ গুলি খায়নি, কেউ গুলি খায় নাই। ওই হয় ইঞ্জুরিড হয়েছে লাঠির আঘাতে, নেই কেউ ইটা পাথর মারছে ওই আঘাতে, এই ইঞ্জুরিড গুলি হয়। এগুলি সাধারণত মিছিল মিটিং অনেক আমিও হয়েছে, অনেক মিছিল মিটিং আমিও অনেক পুলিশের বাড়ি গেছি, মানুষের ইটা পাথর খাইছি, এগুলি হয়। তো কালকে আপনারা এই কাজটা করতে গেলেন কেন? এই সরকারি মেয়াদ আছে মাত্র কয়েকদিন, এটা নির্বাচন ভণ্ডুল করার জন্য আপনারা গেছেন। আর হাদির হত্যাকারীকে আপনারা সত্যিকার অর্থে খোঁজেন। আপনাদের ওই অবরোধটা যে গতকাল দিলেন, আপনারা যে যমুনা ঘেরাও করলেন, আপনারা যে শাহবাগে বসলেন, এইটা যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একজনের ওই হাদি হত্যাকারী আছে, আপনারা খুঁজে বের করলেন না কেন? অনেকে তো বলাবলি করছে যে ওই জায়গায় ওই লোকটা উপস্থিত আছে, মানে সরাসরি যে গুলি করছে উনি তো দেশ থেকে পালাইছে। যে অরিজিনাল সত্যিকারী হুকুমদাতা তিনি তো আপনাদের মিটিং এ উপস্থিত ছিল, হয়তো আপনাদের এই অ্যারেঞ্জটাও তিনি করেছে নির্বাচনটা বানচাল করার জন্য। কারণ তিনি ওই বিভিন্ন দোকানে ঘরে মানুষের কাছে গিয়ে যখন প্রশ্রয় পায়নি, ভোট পাওয়ার আশ্বাস পায়নি, তখন আপনাদের দিয়ে এই আয়োজনটা করছে। তার নাম বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই, হাদিকে সরানোর পরে সবচেয়ে লাভবান হয়েছে কে? একটু বিবেক খাটান তো আপনি। মির্জা আব্বাস কখনো না। মির্জা আব্বাস বিএনপির ক্যান্ডিডেট। মির্জা আব্বাস এর আগে 3 বার সংসদ সদস্য হয়েছেন ওই জায়গায়, আবার 2 বার পরাজিত হয়েছেন। উনি নির্বাচনে ওনাকে বিএনপি থেকে ক্যান্ডিডেট দিবে, উনি তো অন্য কারো খাবার কেড়ে নিতে যান নাই। উনি নির্বাচনে দাঁড়াবে, জনগণ ভোট দিলে নির্বাচিত হয়ে আসবে। কিন্তু হাদিকে মারার পরে
তার পরিবর্তে আপনাদের পক্ষ থেকে কেউ যে নির্বাচনটা করতেছে এটা দেখেন না, আপনারা খেয়াল করেন না? কে ঘুরে বেড়াইতেছে, বেনিফিটটা কার হয়েছে, কার লাভটা হয়েছে, কোন জোটের লাভ হয়েছে, কোন দলের লাভ হয়েছে, কোন ব্যক্তি বিশেষের লাভ হয়েছে, এগুলি কি আপনারা বোঝেন না? একটু বিবেক খাটাইতে পারেন না? এটা বিবেক খাটালে তো বের হয়ে যাওয়ার অরিজিনাল খুনিকে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নির্বাচনের আগে এই বিশৃঙ্খলাগুলি করেন না। আপনাদের দেখা দেখে কিন্তু ওই জায়গায় ওই যমুনার আশেপাশে হয়তো কালকা ওই যে সরকারি কর্মচারীরা একটা সভা করেছিল, মিছিল করেছিল। এই নির্বাচনের আগে এগুলি করেন কেন? এটা তো নিয়ম না, আইনেও নেই। আবার দেখলাম আগামীকাল থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট। আরে ভাই, লাগাতার ধর্মঘট করেন, নির্বাচনটা যাইতে দেন, তারপর করেন। নতুন একটা সরকার আসুক, তার কাছে দাবি দেওয়া পেশ করেন, লাগাতার ধর্মঘট করেন। এখন কি আর 4-5টা দিন নির্বাচন আছে, মানুষকে একটু শান্তিতে ভোট দিতে দেন। আপনারা এই বিশৃঙ্খলা করতেছেন, আপনাদের বিশৃঙ্খলা দেখলে তো সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আপনাদের পরিকল্পনাগুলো এগুলো, এই পরিকল্পনা বাদ দেন, এইসব হাঙ্গামা করেন না। আর 3-4টা দিন আছে, আমি দেশবাসীকে বলবো, আমার প্রিয় ভাই বোনদের বলবো, এই 3-4 দিনে আরো অনেক ঘটনা ঘটাইতে পারে। আপনার একটু সাবধানে থাকেন, সতর্ক থাকেন এবং ভোটের প্রস্তুতি নিয়ে থাকেন। এগুলোর মধ্যে কেউ জড়ায়েন না, এগুলো কানেও নিয়েন না। ওদের করাটা ওদের করতে দেন, সরকার বুঝবো। আর সরকার ভালো মনোভাব আছে দেখে হাদি হত্যার পরে বিচার ও প্রক্রিয়া সুন্দরভাবে করছে। সকল আসামিকেও ধরছে একজন বাদে। আর মূল আসামি যে নির্দেশদাতা, তাকে হয়তো ধরে নেই কিসের জন্য, এটা কি সরকারের কারোর সাথে সম্পৃক্ত আছে কিনা আমার জানা নেই। আর ওই হাদির পরিবারও কিন্তু অনেক সহায়তা করছে, সম্ভবত ক্যাশ টাকাও 1 কোটি টাকার মতো দিচ্ছে আমার জানা মতে, একটা ফ্ল্যাটও দিচ্ছে। তারপরে হয়তো তার ওয়াইফকে অথবা ভাই বোন যে কাউকে চাকরির আশ্বাস দিচ্ছে অথবা চাকরি দিয়ে দিচ্ছে, আমার জানা নেই, হইতে পারে। তাকে সুযোগ সুবিধা দিচ্ছে। শহীদ হাদির একটা সন্তান আছে, তার ভবিষ্যতের জন্য হয়তো কোনো ইন্স্যুরেন্স করে দিবে অথবা দিয়েছে, হইতে পারে। এগুলি সরকারকে ধন্যবাদ। এবং এই যারা বিশৃঙ্খলা করছেন তাদের কাছে অনুরোধ, এই কয়েকটা দিন একটু দেশটাকে শান্তিতে থাকতে দেন। আপনার ভোট চান, সবার কাছে আপত্তি নেই। ওই যারা ওই মিটিংয়ে গেল, যারা ওই অরিজিনাল হাতের খুনি বললাম, আপনারা খুঁজে বের করুন। আর গতকাল তার তো নির্বাচনী প্রচারে যাওয়ার কথা, ভোট চাওয়ার কথা, আপনাদের কাছে গিয়ে ভোট চাবে, ঢাকা 8 আসনে গিয়ে ভোট চাবে। ভোট না কি আপনাদের নেতৃত্ব দিচ্ছে, তার অর্থ বোঝেন না আপনারা ভাই বোন? তার অর্থ কিছু বোঝেন? তার মানে নির্বাচনটা বানচাল করার জন্য উনি ভোট না চেয়ে আর 3-4 দিন আছে, সবার আপনাদের সবাইকে জড়ায় ধরে ভোট চাবে, রিকোয়েস্ট করবে ভোট দেওয়ার জন্য। ওই না কইরা যমুনা ঘেরার নেতৃত্ব দেয়, ওই শাহবাগে নেতৃত্ব দেয়, আর পুলিশ আঘাত করে, পুলিশরা আবার ওরা আঘাত করে। কি সুন্দর একটা বাংলাদেশের সিস্টেম চালু হয়ে গেছে। হ্যাঁ, এগুলি কি একটা আপনারা শুরু করছেন? নতুন নতুন অগ্নিকন্যা হচ্ছেন, নতুন নতুন অগ্নিপুরুষ হচ্ছেন। এটা তো আমরা ভাই 5ই আগস্টের পূর্বেই এটা ইতিটাই না দিচ্ছি। তারপর কি আপনারা কয়েক মাস পর পর এই ঘটনা ঘটাইবেন? মানে কয়েক মাস পর পর এই নতুন করে একটা সৃষ্টি করবেন, একটা কিছু। দেশটা একটু শান্তি শৃঙ্খলাভাবে কিভাবে থাকে সেই চিন্তা ভাবনা করেন। দেশের মানুষের জন্য দোয়া করেন, দেশের মানুষের পাশে দাঁড়ান, সুন্দরভাবে ভোটটা হইতে দেন এবং যার যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় ভোটটা দিতে দেন, যে যোগ্য সেই জায়গায় ভোটটা দিতে দেন। ওই এই 3-4টা দিন সভা, অবরোধ, মিছিল, মিটিং এগুলি বাদ দিয়া নির্বাচনী মিছিল করেন, নির্বাচনী ক্যাম্পিং করেন, নির্বাচনী সভা করেন, মানুষের কাছে ভোট চান, আপনার লাভ হবে এবং আপনাদের লাভ হবে। ওই জায়গায় কিন্তু আরো মনে হয় একটা দলের 2-1টা ক্যান্ডিডেট ছিল, তাদের উদ্দেশ্য আপনারা হয়তো আমার কথায় যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, ভালো। আর না বুঝতে পারলে আমার কথা বুঝে নিন। আমি আরেকটা কথা না বলে পারছি না, এটা হলো ওই মিটিংয়ে কিন্তু আরেকটা কথা উঠেছে সবাই, ওই যে আমাদের ভালো ভালো প্রতিদিন কয়েকটা নিউজ দেয় সবার উদ্দেশ্যে, জাহিদুর রহমান, আরেকটা ছেলে, ওর নামটা কি জানি, ওরা নিউজ দেয়। ওই মিটিং থেকে দিছে
তাদের বলে টুকরো টুকরো কইরা সারা ঢাকা শহর ছড়াই দিবে। আরে ভাই, তারা কি সত্য কথা বলতে পারবেন না? এগুলো তো ঠিক না, এগুলো বলেন কেন? আর ওনার যদি এখন কিছু হয়ে যায়, যারা বলছেন তারা তো আসামি হয়ে যাবে। তার যদি কিছু হয়, অন্য কেউ যদি তাকে হত্যা করে, এইটার আসামি তো আপনারা হবেন। এগুলো বলেন কেন? আর মানুষ উচিত কথা বললেই তার বিরুদ্ধে বাজেন কেন? উচিত কথা হয়ে দেশে বলতে পারবে না? আপনারা কি আগের ভূমিকায় আবার অবতীর্ণ হবেন? দেশের মানুষের কাছে যান। আপনাদের আমার প্রিয় ভাই এবং বোনদের কাছে অনুরোধ, ওগুলির দিকে নজর না রেখে কিভাবে ভোটটা সবাই দিতে পারেন, আশেপাশে সবাইকে বুঝান, কেন্দ্রে যান, যোগ্য ব্যক্তিকে ভোট দেন। আমি আজকে আর ভিডিও বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। ভোট দিব কিসে